এখানে একটি এসার ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো এসার ল্যাপটপটি কিছুদিন আগে আমি উইন্ডোজ সেট করে দিয়েছি। উইন্ডোজ সেট করে দেওয়ার পরে তো হঠাৎ করে ইউজার আমাকে বলতেছে যে ডেস্কটপে একটা মেসেজ দিচ্ছে, ল্যাপটপটার উইন্ডোজ ওপেন হচ্ছে না এবং নো বুটেবল ডিভাইস, ইনসার্ট বুট ডিস্ক অ্যান্ড প্রেস এনি কি দেখাচ্ছে, আরও নানা কিছু লেখা দেখাচ্ছে আর কি। এটা আমাকে বলছে। তো আমি আনার পরে দেখতেছি এরকম, তো বুট করতে পারতেছে না। তো এটা বুট না করার কারণ হচ্ছে কি সেটাই আমরা এখন দেখাবো। আমরা এসকেপ চাপি, এসকেপ চাপলে কি হয় কি না, এসকেপ না, এটাকে আমরা জাস্ট রিস্টার্ট দিই, কন্ট্রোল অল্টার ডিলিট, ওকে। দেন F2 চেপে আমরা বায়োসে যাই। বায়োসে যাওয়ার পরে দেখেন বুট মেনুতে যাই। দেখেন এখানে বুট প্রায়োরিটি অর্ডার এইচডিডি এ ডাটা এসইউ 650, দেখেন এসএসডিটাই ফার্স্ট বুটে আছে, তারপরেও কিন্তু অন হচ্ছে না। তারপর আর কিছু নাই, এগুলো দরকার নেই আমার। তো দেখেন এইখানে জাস্ট বুট মুড লিগেসি বায়োস আছে। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই, সরি উপরে যাই, ইউইএফআই এটা সিলেক্ট করে এন্টার দিই, এন্টার, ওকে, এবং F10 দিয়ে আমরা সেভ করে ইয়েস করি, ওকে। দেখেন এখন আমরা একটু ওয়েট করি, দেখেন উইন্ডোজটা ওপেন হয়ে যাচ্ছে। তো অনেক সময় এরকম হয় কি যে আমরা ইউজ করতেছি যদি বায়োস ব্যাটারিটা ডাউন হয়ে যায়, ল্যাপটপের ভিতরে যে বায়োসের ব্যাটারি থাকে সেই ব্যাটারিটা ডাউন হয়ে যেতে পারে। ব্যাটারিটা যে এরকম বা তারের হইতে পারে, এরকম ব্যাটারি অথবা তার সহ হতে পারে আর কি। তো এই ব্যাটারিটা যদি ডাউন হয়ে যায় অনেক সময় আপনার ডেট অ্যান্ড টাইম চেঞ্জ হয়ে যেতে পারে। দেখেন এখানে ডেট অ্যান্ড টাইম কিন্তু মনে হয় ঠিকই আছে, বাট তারপরে এটা কোনোভাবে এটা চেঞ্জ হয়ে গেছে, ইউএফআই থেকে লিগেসি হয়ে গেছে। তার কারণে আমাদের উইন্ডোজটা বা বুটটা পাচ্ছিল না, বুট ডিভাইসটাকে সে ডিটেক্ট করতে পারতেছিল না। তো এই জন্য আমরা বায়োস থেকে বুট ডিভাইসটা দেখাই দিছি, আপডেট বুট ডিভাইস দেখাই দিছি। দেখাই দেওয়ার ফলে কিন্তু আমাদের উইন্ডোজটা ওপেন হয়ে গেছে এবং উইন্ডোজ কম্পিউটার চলতেছে। তো এরকম ছোটোখাটো প্রবলেমের কারণে ওরিড হওয়ার দরকার নেই। আপনারা একটু হয়তো ইউটিউব বা গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন। যে আগের দিন ল্যাপটপ চলছে, পরের দিন চলতেছে না, বা সকালে চলছে দুপুরে চলতেছে না, দুপুরে চলছে রাত্রে চলতেছে না, এরকম যদি হয়ে থাকে তো ছোটোখাটো এই ইস্যুগুলো এইভাবে দেখবেন। দেখার পরে বা কিবোর্ডেও সমস্যা হইতে পারে, হার্ড ডিস্কের সমস্যা হইতে পারে, ঠিক আছে। বাট এই ছোটোখাটো ইস্যুগুলো দেখে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমি প্রতিদিনই একেবারে ছোটোখাটো যত ধরনের ইস্যু আছে এই ইস্যুগুলো নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, যাতে আপনারা ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করতে পারেন। হয়তো অনেকে বলবে যে এই প্রবলেমগুলো তো একেবারে সিলি ব্যাপার, কারণ অনেকের কাছে সিলি ব্যাপার না, অনেকেই হয়তোবা এই এইটুকের জন্যই কোনো টেকনিশিয়ানের কাছে চলে যায়, কোনো দোকানে চলে যায়, বা কাজ করতেছে, কাজের অনেক হ্যাম্পার হয়। তো এক্ষেত্রে আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন সেক্ষেত্রে উপকৃত হবেন। ধন্যবাদ।